মিথ্যে কথা কব না, আমার আব্বুর জন্য আমি এই দুনিয়াটা পাইছি। চাইলে তো আব্বু সাইডে চলে গেছে, আম্মু সাইডে চলে যেত, আম্মু ছাড়ি নাই কেন? আহ, সন্তান রে কোনোদিন ফেলতে পারে? মা আমারে ছেলের মতো দেখে, তাই মা আছে। বাপ বাপ তো আর দেখে না, বাপ চলে গিয়েছে, এখন আছে শুধু মা। এখন যদি মাও ভুলে যায় তাহলে আর কেউ নাই। আচ্ছা, তুমি রোজা রাখছো? জি। কি বলো? মিথ্যে কথা কব না, রোজা রাখছো? রাস্তায় থাকি বলে রোজা রাখতে পারবো না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন। আমরা অনেকক্ষণ যাবত দেখতেছি যে এখানে একটা ছোট ভাই বইসা আছে। আজকে ওর সাথে আমরা কথা বলবো, ও এখানে কেন বইসা আছে। আপনারা আমাদের সাথে থাকবেন। ছোট ভাই, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এখানে বসে আছো কেন? আমরা তো অনেকক্ষণ যাবত দেখতেছি তুমি এখানে বসে আছো। এই সাহায্য চাই, এই দেখা বসে রয়েছি, এই কমলাপুর স্টেশনে থাকি। সাহায্য করতে চাই, এদিকে থাকি। এই টাকা কিসের? সাহায্য চাই নিয়ে আসা। ওই যে বনলতা ঢুকছে, ওইটাতে চাই লাভ লাভ। সাহায্য চাইছো, এই টাকা পাইছো? জি। সাহায্য টাকাটা তুমি কি করো? এই টাকা চাই নিজে খাই, আর থাকে যাও এটা বাড়ি দিয়ে, আমার আব্বু নাই। তোমার আব্বু নেই কেন? আর একটা বিয়ে করে চলে গিয়েছে। তোমার আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে? জি। তোমার বাড়ি কই? বাড়ি যশোর। জয়সর। হ্যাঁ। আর তুমি এখানে থাকো? তোমার বাবা মা কোথায় এখন? মা যশোর, কি করে? মাঝি বাড়ি কাজ করে। মানুষের বাড়ি কাজ করে। জি। আর তোমার বাবা? বাপার একটা বিয়ে করে চলে গিয়েছে। বিয়ে করে চলে গেছে। জি। তোমার আর কোনো ভাই বোন আছে? বোন আছে একটা ছোট, আর ভাইয়ের ভিতর বড় আমি। বোন মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে? জি। ওকে মাদ্রাসা পড়া খরচ কে দেয়? মাও দেয়, আমিও এই পালি চলে যাই। মাও দেয়, আমিও মাঝে সাথে বাড়ি দিই, এই পালি চলে যাই। তুমি এই যে সাহায্য চাই যে টাকাটা পাও, এটা কি দেশে পাঠাও? নিজে খায় খায় দেয়, যেটুক থাকে ওটা বাড়ি দিই। কয় টাকা পাঠাইতে পারো মাসে, প্রতি মাসে? মাসে 2,000, 3,000, 4,000 এইরকম। এই যে প্রতিদিন যে তুমি টাকা সাহায্য চাও, কয় টাকা করে পাও? আজকে কখন আইছো মানে সাহায্য এই চাইতে? প্রথমেই বনলতাই হুম। সর্বপ্রথম ঘুমাইছিলাম, হুম। সেরি খেয়ে ঘুমাইছিলাম, ঘুমেতে উঠে বনলতায় উঠছি। বনলতাতে আসতে আসতে 100 টাকা হয়েছে, এই কমলাপুরে এসে ঘুমতেছি টাকা। ও আচ্ছা, তুমি রোজা রাখছো? জি। কি বলো? মিথ্যে কথা কব না, রোজা রাখছো? রাস্তায় থাকি বলে রোজা রাখতে পারবো না? যাক ভাই, শুনে খুশি হলাম, ভালো লাগলো। সেহরি কোথায় করছো? সেরি ভাই প্রত্যেকদিন ওই ইসির সামনে, কোথায়? পুলিশ ফাঁড়ির সামনে প্রত্যেকদিন খাতে দেওয়া দেখা, সেরির সময় আর ইফতারের সময়। পুলিশ প্যারেডটা কোথায়? এটা ওই খিলগাঁও পার হয়ে ওই সাইডে। ওই সাইডে? ওখানে সেহরি খাইছো? হ্যাঁ, ওনতে খাইয়ে হ্যাঁ। কমলাপুর আইসে এনতে আবার ফজর বেলায় হ্যাঁ। এয়ারপোর্ট চলে গেলাম, উনি ঘুমাইলাম, হ্যাঁ। ঘুমের উঠে বনলতা ধরেই এই জায়গায় আইছে। আচ্ছা। তো তোমার শরীরে এই অবস্থা কেন? গোসল করো না? থাকি এই জায়গায়, এখন গোসল করবো কোনে? কাপড় চুপুর নাই, গোসল করার জায়গা কোনে? রাস্তায় কোনো জায়গা আছে? তোমার কি আর কোনো কাপড় চোপড় নাই? কাপড় চুপুর ভাই এই পুরনো হয়ে যাবে, একবারে ময়লা হয়ে যাবে। আর এক সেট কিনবো, গোসল করব, করে এইটা ফেলে দেবো আর ওইটা পরবো, কারণ নাড়ার কোনো জায়গা নেই, ধুয়ে নাইড়ে দেবো, চোরের অভাব নেই। আরেকজন নিয়ে যাইবো? হ্যাঁ। এই জন্য গোসলও করো না, যেগুলো আছে এগুলো পরে থাকো। তাহলে রোজা রাখছো, নামাজ পড়ো। ভাই ময়লা অবস্থায় নামাজ পড়া যায় ভাই? ময়লা অবস্থায় কিন্তু যেটুক পারছি রোজা আছি আসছি, নামাজ পড়া যায় ময়লা অবস্থায়? তাও কথা, কিন্তু তোমার যে অবস্থা, তুমি তো চাইলে ভাই একটা কাজ কাম করতে পারো। এত সুন্দর চেহারা, সবকিছু জানো, সবকিছু বুঝো, কাজ কাম করতে পারো না? কাজ কেন করো না? ভাল লাগে না ভাই, থাকতে থাকতে গেছে অভ্যাস হয়ে। একটা উদাহরণ দি ভাই, যে সিগারেট খাতি খাতি তার অভ্যাস হয়ে গেছে, এখন কি চাইলেও সে সিগারেট খাওয়া ছাড়তে পারবে ভাই? এখন আমরা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি চেষ্টা করলেও আর ছাড়তে পারি না ভাই। হ্যাঁ, তাও কথা, কিন্তু ভাই এখানে থাক, ওই যে মানুষের থেকে সাহায্য চাও, 10 জন থেকে চাইলে একজন দেয়, আবার একজন দেয়ও না। নিজেকে তো খারাপ লাগে, ঠিক না? খারাপ লোকে কিছু করার নেই, করতে দেবে হয়, তাই খাবো। তাই খাবো। এখন যদি কেউ না দিত তাহলে তুমি কি করতে কও? কেউ না দিলি এই যে স্টেশনে মাল টানা যায়,
মায়ের খায়ও যাই, মায়ের খায় মাল টানা যায়, তাও করতাম। কিন্তু মাল টানবো ভাই, ওই কুলিরা ধরে মারে। মাল টানলি অফিসে নিয়ে যায়, বাড়ি মারে। তো বাড়ি থাকবো কেন, তাতে যা করতে এটাই ভালো, এটা করলেই হইলো, চুরি না করলেই হইলো হ্যাঁ ভাই। একদম ভাই, তুমি যা করো কিন্তু চুরি না করলে হইলো। তুমি এখানে কতদিন যাবত আছো? 4-5 বছর। 4-5 বছর ধরে তুমি এখানে থাকো? এনি থাকি, বাড়িও যাই, এনি থাকি, সব কেন জায়গায় তোমার যাই। আত্মীয় স্বজন কেউই নাই? কেউই নেই? কেউ কোনো খোঁজ খবর নেয় না? নিয়ার ভিতর আছে খালি আমার একটা খালা, হ্যাঁ, মার বোন, হ্যাঁ, তাও বড়, হ্যাঁ। উনি নেই। তোমার কাছে ফোন আছে কোনো? ফোন ফোনও নাই? ব্যবহার করে না। তাহলে মার সাথে যোগাযোগ কিভাবে করো? আপনার মধ্যে একজন বসে রয়েছে, ওনারে যাই করলাম, ভাই একটু আমি আমার মার নাম্বার করছি, একটু কথা কয় দেবেন, উনি দিল, কথা কয় এরকম। তোমার আম্মুর নাম্বার মুখস্থ আছে তোমার? মুখস্থ জিরো আছে? 1 7 1 6 10 60 32। এই নাম্বার ফোন দিয়ে তোমার আম্মু কি পাইবো? জি। পাইবো। তোমার বাবার প্রতি কোনো তোমার অভিমান আছে? ও গেছে গেছে, তাই কি? কেন তোমার বাবা যদি থাকতো কিন্তু আজকে? বাপ, আমি এইটা খুশি যে আমার আব্বুর জন্য আমি এই দুনিয়াটা পাইছি। মিথ্যে কথা কব না, আমার আব্বুর জন্য আমি এই দুনিয়াটা পাইছি। এখন তোমার আব্বু যদি তোমাদের কাছে থাকতো, তাহলে তো তুমি এই জায়গায় থাকতা না। আব্বু যদি থাকতো তাহলে বাড়ি থাকতাম। এখন তোমার আব্বু যে তোমাদের রাইখে চলে গেছে, এটা নিয়ে তোমার আব্বুকে তুমি কিছু বলতে চাও? গেছে গেছে, আর কি বলবো। কেন আব্বু ছাড়া আছো, কষ্ট হয় না আব্বুর জন্য? মনে পড়ে না? এক কথা ভাই, মনেই পড়ে না। মনেই পড়ে না? তোমার আম্মুর প্রতি অভিমান নেই কোনো? আম্মুর কি অভিমান, চাইলি তো আব্বু সাইডে চলে গেছে, আম্মু সাইডে চলে যেত, আম্মু ছাড়ি নাই কেন। আহ, সন্তানরে কোনোদিন ফেলতে পারে? মা আমারে ছেলের মতো দেখে, তাই মা আছে। বাপ, বাপ তো আর দেখে না, বাপ চলে গিয়েছে, এখন আছে শুধু মা। এখন যদি মাও ভুলে যায়, তাহলে আর কেউ নাই। তো দর্শক দেখেন, ওর বাড়ি হইলো যশোর, তোমার নাম জানি কি? আমির হামজা। দেখেন দর্শক, ওর নাম হলো আমির হামজা, বাড়ি যশোর। ওর বাবা ওর মাকে এবং ওর একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে, এবং এই আমির হামজাকে রাইখা চলে গেছে। দেখেন একটা বাবা কিভাবে হইতে পারে, একটা ছেলে এবং সন্তান একটা ফ্যামিলি রেখে চলে যাইতে পারে। তো আমির হামজা, তুমি কি কিছু বলতে চাও? দয়া করে। হ্যাঁ, বাপ থাকতে আমি মাদ্রাসায় পড়ছি, আমারও পড়াইছে, বুনও পড়ে, কিন্তু বাপ যখন চলে গেছে, তখন মা দুইজনরে চালাইতে পারে না, তখন আমি ছেড়ে দিছি। তুমি মাদ্রাসায় পড়ছিলা? কুরআন শরীফ ধরবো, ওই সময় চলে গেছে, তখন আর দুইজনরে চালাইতে পারে না আম্মু, পরে ছেড়ে দিছি। দেখেন ভিউয়ার্স, ওর মুখ থেকে শুনলেন, ওর বাবা যখন ছিল ও এবং ওর বোনকে কিন্তু মাদ্রাসায় পড়াইছে, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পরে কিন্তু এই ছেলেটা এবং ওর বোনকে মাদ্রাসা ওর মা খরচ দিয়ে পড়াইতে পারে না। এই জন্য মাদ্রাসা পড়া বাদ দিয়ে কমলাপুর রেল স্টেশন 5 বছর যাবত থাকে। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে ওর প্রতিবেশীর কাছে এবং ওর যে বাবা ছিল বাবার সামনে আপনারা নিয়ে পৌঁছে দিবেন।